নমস্কার বন্ধুরা, পাপা অ্যান্ড পিয়ান্স কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি কাঁচকলার কোফতা কারি। তো কাঁচকলার কোফতা কারি করার জন্য প্রথমে আমি কাঁচকলা আলুগুলোকে কুকারে ভালো করে সিটি মেরে নিয়েছি। তারপর একটা পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা করে সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরেই তারপর খোসা ছাড়িয়ে আলুর এবং কাঁচকলার খোসা ছাড়িয়ে তার মধ্যে একে একে সমস্ত মশলাগুলো দিতে হবে, যেমন নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কুচনো পেঁয়াজ, তারপর কাঁচা লঙ্কা কুচি, আদা জিরে বাটা আর বেসন, বাইন্ডিংয়ের জন্য বেসনটা দিতে হবে। তারপর সব কিছু ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। এর মধ্যে একটুখানি আমি চিনিও দেব। এটা যেহেতু কাঁচকলা আছে, তো একটুখানি মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে, না তো একটু অন্যরকম স্বাদ লাগবে। তো ওই জন্য লাস্টে আমি এর মধ্যে একটু মিষ্টিও দিয়েছি। দিয়ে আবারও সব ভালো করে মেখে নিয়েছি। এটা একটু আঠালো আঠালো লাগবে, স্টিকি লাগবে। তো এর মধ্যে একটু গরম মশলাও দিয়ে দেবো। দিয়ে আবারও সবটা মেখে নিয়ে এবার হাতে একটু তেল দিয়ে দেবো। হাতে একটু তেল নিয়ে তারপর এখান থেকে একটু দলা দলা করে যেরকম খুশির শেপ আপনারা দেবেন, দিয়ে কড়াইতে তেল দিয়ে গরম করে বড়াগুলো আমরা ভেজে নেব। বড়াগুলো বেশ লাল লাল করে এপিট ওপিট করে ভেজে তুলে রাখতে হবে। এবং বড়াগুলো ভাজার সময় আমি বলি যে একটুখানি চামচে করে হাতে করে এরমভাবে একটু তেল দেবেন উপর দিকে, তাহলে এই পিঠটা কড়াইতে লাগার চান্সটা কম থাকবে, ভালো হবে, তাতে বড়াগুলো ভাজাটাও সুবিধা হবে। এরকম করে অল্প অল্প করে একটা ছোট চামচের সাহায্যে উল্টাবেন, তাহলে সুবিধা হবে, ঘেটেও যাবে না, আর সুন্দর ভাজা হবে। আর যেটা বললাম তেলটা ওইভাবে তুলে তুলে দেবেন। তারপর কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যে কিছু ফোড়ন দিয়েছি, গোটা গরম মশলা, তেজপাতা, জিরে দিয়ে তারপর কুচনো পেঁয়াজ দিয়েছি। দিয়ে তার মধ্যে আদা জিরে বাটা তো যেটা দিয়েছিলাম বড়া করার সময়, আর বাকিটা এখানে দিয়ে দেবো। বাটাটা দিয়ে এবার ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে নিয়ে এবার বাকি যে গুঁড়ো মশলাগুলো সেগুলো দেব, যেমন নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো। আর আমি তো যেহেতু আদা জিরে বাটা দিয়েছি, জিরের গুঁড়ো আর দেবো না, তো নুন, হলুদ আর লঙ্কার গুঁড়োটাই দেব। দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পালা। মশলাটা এবার ভালো করে একটু তেল ছাড়া অবধি কষিয়ে নিতে হবে। অল্প একটু জল দিয়ে, মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে তারপরে ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। দেখুন এইভাবে মশলাটা কষানো হয়ে গেছে, তেল ভাসছে ওপরে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এবার এটাকে ফুটতে দেব। জলটা ফুটে উঠলে এর মধ্যে আমি বড়াগুলোকে ছেড়ে দেব। বড়াটা আমি শুধুই করছি, কেউ যদি চান আলু দিয়ে করতে তো আলু দিয়ে করতে পারেন। ছেড়ে দিলে এবার ফুটে উঠলেই কিন্তু লাস্টে গরম মশলা মিষ্টি দিয়ে তরকারিটা নামিয়ে নেবেন।